আজ থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ। একই সঙ্গে যারা এই কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে থাকবেন তাদের জন্য চালু হবে সমতুল্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। আজ 16ই আগস্ট দিনটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। 1946 সালে কলকাতায় শুরু হয়েছিল নারকীয় হত্যা লীলা, যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ঘোষণা করেছিলেন, এবার সেটা বাতিল করে আয়ুষ্মান ভারত দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলে নেব অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে আজকের এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে ইতিহাসের পাতায়। তৃণমূল আমলে যা হয়েছিল সেটাকে বাতিল করা হলো এবং আজকের এই বিশেষ দিনটিকেই আয়ুষ্মান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকে অনুষ্ঠান রয়েছে, তার আনুষ্ঠানিক সূচনা কখন হতে চলেছে, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি তোড়জোড় দেখছো? দেখো, তোমাকে বলে রাখি যে তুমি জানো যে আগের যে সরকারের তরফ থেকে এই দিনটিকে খেলার দিবস হিসেবে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান রাজ্য সরকারের কাছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকে এই দিনেই কিন্তু একেবারে আয়ুষ্মান ভারত চালু হয়ে যাচ্ছে এবং এই দিনটিকে এবার থেকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে, এমনটাই ইতিমধ্যেই কিন্তু খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে আজকে ঠিক ঘড়ির কাঁটায় বিকেল 4টে সেই সময় আয়ুষ্মান ভারত যে প্রকল্প, যেটা এতদিন পর্যন্ত এই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে চালু করা যায়নি, সেই রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে যাবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে তোমাকে বলে রাখি আজকে যে উদ্বোধন হবে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং সেখানে দাঁড়িয়ে প্রথম দিনেই 3.4 কোটি মানুষ উদ্বোধনের দিনেই কিন্তু সংযুক্তি হয়ে যাবে এবং তারা পরিষেবা পাওয়া শুরু করে দেবে একেবারে আয়ুষ্মান ভারত প্রকল্পে। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে মানুষ পরিষেবা পাবেন বা কিভাবে অন্তর্ভুক্তি আছে কোন হাসপাতালগুলো কিভাবে জানবেন, তার বিস্তারিত তথ্য একেবারে আজকে বিকেল 4টে নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানিয়ে দেবেন। পাশাপাশি তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি থাকছেন এবং এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পে কি কি থাকবে মূলত এটা কিন্তু সাধারণ মানুষের জানার সব থেকে বিষয়ে প্রশ্ন থাকে। এবং তোমাকে বলে রাখি যে প্রত্যেকের জন্য পরিবারের সে 4 জন হোক 5 জন হোক, সেই পরিবারের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত এখানে নির্দিষ্ট করে কোনো বলা যায়নি, যে কজন হতে পারে প্রত্যেকেই গোটা পরিবার 5 লক্ষ টাকার যে একেবারে ক্যাশলেস যে পরিষেবা, সেই পরিষেবা পাবে। সরকারি বেসরকারি হাসপাতালে পরিষেবা মিলবে। আধার কার্ড থাকলেই কিন্তু আয়ুষ্মান ভারতে তিনি যোগ্য কিনা বা স্বাস্থ্যসাথীর যোগ্য নাকি মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনার যোগ্য, সেটা কিন্তু যদি না করে উঠতে পারেন, কোনো কার্ড নেই, সেক্ষেত্রে হাসপাতালে গিয়ে কিন্তু সেই মানুষটি একেবারে তার আধার কার্ড দিলেই এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাইবো অয়ন। অনেকেই সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক যে আগে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা এখনো পর্যন্ত এক্সিস্ট করছে, যেটা মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল যে কোনো কিছু বাতিল হচ্ছে না। এবার যারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কার্ডটাই কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হবে নাকি স্বাস্থ্যসাথীর কার্ডটা ধীরে ধীরে সেটাকে ডাইলিউট করে দেওয়া হবে? একেবারে এই জায়গাটা পরিষ্কার করব, 3টি প্রকল্প একই সাথে কিন্তু চলবে। প্রথমত আয়ুষ্মান ভারত প্রকল্পের যারা আওতায় থাকছেন সেই প্রকল্পটি যেমন আলাদা করে চলছে, যিনি আয়ুষ্মান ভারতে পড়ছেন না তিনি একেবারে মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। যার ইতিমধ্যে স্বাস্থ্যসাথী রয়েছে সেই প্রকল্পের সুবিধাও কিন্তু তিনি পাচ্ছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলে রাখি এর জন্য অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মাস। যদি দেখা যায় এই 3টি প্রকল্প যখন একসাথে চলতে যদি দেখা যায় যে স্বাস্থ্যসাথীর আর প্রয়োজন পড়ছে না, ব্যাপক সাড়া মিলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং আয়ুষ্মান ভারতে, তখন কিন্তু ধীরে ধীরে অবসলিউট হয়ে যাবে এই স্বাস্থ্যসাথী যেটা আগের সরকারের তরফ থেকে করা হয়েছিল, সেই প্রকল্পটা কিন্তু পুরোপুরি একেবারে অ্যাবসলিউট করে দেওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ আপাতত অয়ন আমাদের এই তথ্য দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।